দেশ জুড়ে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 টাকায়, অথচ জয়পুরহাটের 5 বিবি উপজেলার চাষিরা প্রতি কেজি আলুর জন্য পাচ্ছেন 8.5 টাকারও কম। 5 বিবি উপজেলায় এবার প্রায় 21,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে, যেখানে একর প্রতি গড় উৎপাদন 300 মন, যার জন্য গড়ে 1,20,000 টাকা খরচ হয়েছে বলে জানান চাষিরা। অথচ কৃষক পর্যায়ে 300 মন বা 12,000 কেজি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80,000 টাকায়, অর্থাৎ প্রতি একরে কৃষকের লোকসান অন্তত 40,000 টাকা। এবারে আমি 40 বিঘা মাটি আলু প্রজেক্ট করছিলাম। আমার আলুর বীজ 4,000 টাকা বস্তা, লেবার খরচ, ঔষধ পাতি সবকিছু মিলে আমার 30 লক্ষ টাকা খরচ। এই আলুগুলো আমি সম্পূর্ণ স্টোর করছি। স্টোর করে এসে এখন আলু স্টোরের ভাড়া দিয়ে কৃষক পাচ্ছে আমরা 100 টাকা। আমি একদম দিশাহারা, আমি কত বসে গেছি। কৃষকের কাছ থেকে 5,000 বস্তা আলু ক্রয় করে কষ্ট রাখছি। আমার প্রতিটা বস্তায় 14 টাকা খরচ হয়েছে স্টোর সহ। বর্তমানে স্টোর ভাড়া সহ 530 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, এবং স্টোর খরচ বাদ দিলে কৃষক আমরা বর্তমানে একটা বস্তা থেকে 130 টাকা পাচ্ছি। একটা বস্তায় 850 থেকে 60 টাকা লস হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 5,000 বস্তায় প্রায় 38 থেকে 39 লাখ টাকা লস। হিমাগার থেকে প্রতি কেজি 22 টাকা আলু বিক্রির নির্দেশনা থাকলেও তা কার্যকর হচ্ছে না। তবে এই ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। সরকার থেকে সেই রকম কোনো দ্রুত পদক্ষেপ নেওয়ার কোনো আমরা এখন পর্যন্ত দেখি নাই যে আসলে 22 টাকা কেজি কার্যকর হবে কিনা। আর যে সরকার যে কেনার কথা বলেছিল সেটা সম্পর্কে আমরা কোনো চিঠিপত্র পাইনি যে আসলে 50,000 টন মেট্রিক টন আলু কিনবে, সেটা কিভাবে কিনবে, কোন স্টোরে কতটুকু দেবে, এটাও সরকার কোনো আশ্বাস আমাদেরকে আমাদের কোনো স্টোর কর্তৃপক্ষকে এখন পর্যন্ত জানায়। হিমাগার থেকে 65 কেজি ওজনের প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 550 টাকায়। এতে প্রতি বস্তা আলুতে চাষিদের লোকসান পোহাতে হচ্ছে অন্তত 800 টাকা।